উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন কি করে? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলে রেখেছেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে আমি যুদ্ধ করব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি দিমাহু ওয়া নাফসাহু, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে সে নিজেকে নিরাপদে করেছে, সে তার অর্থ সম্পদকে নিরাপদে রেখেছে। এখন তো এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এরাকে তো মারা যাবে না, কেন? আল্লাহর নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে নিরাপদে, তো এরা তো যাকাত দিবে না, তা আপনি তো কিছু বলতে পারবেন না, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে নিরাপদে হয়ে গেছে, এই কথা আল্লাহর নবী বলেছেন, আপনি এখন কি করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। উমর, যেদিন আপনি মুসলমান ছিলেন, যেদিন আপনি মুশরিক ছিলেন, সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। এই শব্দ আবু বকর সিদ্দিক উমরের সামনে বলেন, যার সামনে এই বাক্য মানায় না। এই কথা বলার পরে তিনি বলেন, শুনে রাখবেন উমর, আল্লাহে লাউ কাতাল মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাতে, আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। কেন? যাকাত হচ্ছে সম্পদের হক, যাকাত তাকে বের করতে হবে, সে বাধ্য। আপনি আরো শুনে রাখুন, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াতুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের যুগে কেউ যদি সামান্য থেকে সামান্য জিনিস যাকাত হিসেবে দিত আর এখন যদি না দেয়, তাহলে আমি আবু বকর সিদ্দিক ওই সামান্য জিনিসের জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। শুনে রাখবেন, রাসূলের যুগে যদি মানুষ গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রসিও দিয়েছে। রাসূলের যুগে মানুষ ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। আজকে যদি ধান তো দূরের কথা, ধান দেয় বস্তা না দেয়, গরু দেয় রশি না দেয়, তাহলে রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে বস্তা আদায় করবো, পিটিয়ে রশি আদায় করব। এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তখন উমর বললেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এটাই ঠিক। হাদিস বুখারী মুসলিম।